নমস্কার বন্ধুরা, আজকে আমাদের যে টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ডিএনএ স্ট্রাকচার। কি ধরনের ডিএনএ পাওয়া যায়, যেমন ক্লাসিফিকেশন অফ ডিএনএ, এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, এগুলো। আর আরেকটি ভাগ করব প্যাকেজিং সিস্টেম অফ ডিএনএ, যেটা আমরা এই ভিডিওতে জানবো। তাছাড়া অন্যান্য টপিক যেগুলো আরএনএ স্ট্রাকচার, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, এগুলো আমরা এই সিরিজের অন্যান্য ভিডিওতে জানবো। তা আজকে আমার প্রথম যে টপিক সেটা হলো স্ট্রাকচার অফ ডিএনএ। তো স্ট্রাকচার অফ ডিএনএ বলতে আমরা কি বুঝি, ডিএনএ মানে কি? প্রথম কথা হলো ডিএনএ মানে কি। আমাদের বংশগতি ধারক ও বাহক, তাকে কি বলা হয়? ডিএনএ বলা হয়। তো বংশগতি ধারক ও বাহক মানে আমাদের এক বংশ, ধরো তোমার আগের বংশ মানে তোমার বাবা মায়ের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তোমার মধ্যে যে নিয়ে এসেছে তাকেই বলা হয় ডিএনএ বা ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। পুরো নাম কি? ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। সেই ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানব। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, কোন বিজ্ঞানী? ওয়াটসন এবং ক্রিক, তারা এই যে ডিএনএ যে সিঁড়ির মতো পেঁচানো বা ডি হেলিক্স, এই যে স্ট্রাকচার, এটা আবিষ্কার করার জন্য তারা নোবেল পান 1953 সালে। তা এবার আমরা জানতে হবে স্ট্রাকচার অফ ডিএনএ সম্বন্ধে। প্রথমত বলি ডিএনএ কি দিয়ে তৈরি। ডিএনএ একটি সুগার, এই যে একটি সুগারের নাম কি? ডিঅক্সিরাইবোজ সুগার। নামের প্রথমে আছে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, সেহেতু সুগারটার নাম কি? ডিঅক্সিরাইবোজ সুগার। দেখো একটা স্ল্যাশ দিয়ে লেখা আছে পেন্টোজ। পেন্টোজ মানে হলো পাঁচটা কার্বনযুক্ত অংশ থাকে। তার মানে মেন যে স্ট্রাকচার, মেন ভিত, তাতে 5টা কার্বন থাকে। 5টা কার্বন পেন্টোজ। পেন্ট মানে 5, তোমরা জানো। 5টা কার্বন পেন্টোজ এবং 3 নাম্বার হাতে ওএইচ গ্রুপ মানে হাইড্রক্সিল আয়ন, সেটি থাকে। বোঝা গেল? এরপরে দেখো আছে একটা ফসফেট গ্রুপ থাকে অবশ্যই ডিএনএতে। এবং 3 নাম্বারে আছে দেখো যেটা, সেটা হলো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস মানে পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন গ্রুপ, পাইরিমিডিন গ্রুপ। পিউরিনের আন্ডারে আছে কি? অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পাইরিমিডিনের আন্ডারে আছে থাইমিন আর সাইটোসিন। এগুলো তোমরা আগেই জানো। অ্যাডেনিনের সাথে থাইমিনের ডবল বন্ড হয়। এগুলো কি বন্ধনী বলো তো? হাইড্রোজেন বন্ধনী, তাই তো? এই যে দুটো দাগ দেওয়া আছে, এগুলো হাইড্রোজেন বন্ধনী। এই যে দুটো ডিএনএ, এইখানে ধরো এইটুকু আমি ধরো তুলে নিয়ে আঁকাই, যদি এর সাথে ডাবল বন্ড টি আছে, ওইদিকে জি এর সাথে ট্রিপল বন্ড সি আছে, আবার এর সাথে ডাবল বন্ড টি আছে, এইভাবে ঘুরছে, পেঁচোচ্ছে, বুঝলো তো? আর ডিএনএ এজি হলো পিউরিন, অ্যাডেনিন ও গুয়ানিন, এই দুটো হলো পিউরিন। আর টি আর সি মানে থাইমিন এবং সাইটোসিন, এই দুটো হলো পিরিমিডিন গ্রুপের অন্তর্গত বা পিরিমিডিন বর্গের অন্তর্গত। ধরো কিভাবে মনে রাখবে বলো তো? পিউরিন যেটা, অ্যাডেনিন ও গুয়ানিন যেটা পিউরিন, ধরো এই দুটি হলো ছেলে, আর পিরিমিডিন হলো টি আর সি, এই দুটি হলো মেয়ে। ছেলের সাথে মেয়ের বিয়ে হয়, এ আর টি এর সাথে দুটো ডবল বন্ড, আর জি আর সি এর সাথে ট্রিপল বন্ড। বোঝা গেল? এরপরে দেখো একটা লেখা আছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হলো আমাদের যে সুগার, কি সুগার? ডিঅক্সিরাইবোজ সুগার, তাই তো? এই ডিঅক্সিরাইবোজ সুগার তার সাথে নাইট্রোজেন বেস, এইটা অ্যাড করে কি তাকে কি বলা হচ্ছে? নিউক্লিওসাইড। তার মানে আমার এই গঠনে ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস, এই দুটোকে একত্রে কি বলা হয়? নিউক্লিওসাইড। বোঝা গেল? এবার আমি ডিএনএ স্ট্রাকচারে আসি, কোনটা কতটুকু কি বিস্তৃত সেটা নিয়ে। ডিএনএ, এই যে দ্বিতন্ত্রী ডিএনএ, এই ডিএনএ আমরা যে ডিএনএ নিয়ে আলোচনা করছি সেটা হলো বি ডিএনএ। ওয়াটসন ও ক্রিক যে ডিএনএ তার মানে গঠন আবিষ্কার করেছিলেন সেটি হলো বি ডিএনএ, টাইপ ক্লাসিফিকেশনের বি ডিএনএ। তা এই বি ডিএনএর আন্ডারে একটা প্যাচে 10টা করে নিউক্লিওটাইড থাকে এবং এদের দৈর্ঘ্য যেটা সেটা হলো 34 অ্যাংস্ট্রম। কত? 34 অ্যাংস্ট্রম। তার মানে এইখান থেকে এই প্যাচ থেকে এই প্যাচ, এইটুকু দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। এবং এর ভেতরে 10টা কি থাকে? নাইট্রোজেন বেসের বন্ধন থাকে। 10-10-20টা। তার মানে ধরো এদিকে এ আছে, এদিকে টি আছে, এদিকে জি আছে, এদিকে সি আছে, এদিকে আবার এ আছে, এদিকে টি আছে, এখানে আবার এ আছে, এখানে আবার টি আছে।
এরকম করে, তাহলে টোটাল 10টা বন্ধনী আছে, তাই তো? তাহলে এক একটা বন্ধনীর মধ্যে দৈর্ঘ্য কত? টোটালটা যদি 34 হয়, একে 10 দিয়ে ভাগ করব, তাহলে এক একটা বন্ধনীর ভেতরে দৈর্ঘ্য হলো 3.4 অ্যাংস্ট্রম। কত? 3.4 অ্যাংস্ট্রম। এরপরে এদের প্রস্থটা বলি, এটা হলো দৈর্ঘ্য গেল। এবার দুটো যে তন্তু, দুটো যে হেলিক্স, তাদের ভেতরে যে প্রস্থ সেটা হলো 20 অ্যাংস্ট্রম। কত? 20 অ্যাংস্ট্রম। এবার দেখো এখানে লেখা আছে a প্লাস জি বাই টি প্লাস সি ইজ ইকুয়াল টু 1। এই যে রুলটা, এটা বলেছিলেন আমাদের বিজ্ঞানী চার গ্রাফ। চার গ্রাফের রুল নামে পরিচিত, যেটা তোমাদের 12-এর ক্ষেত্রে পরীক্ষায় খুব আসে। 12-এর পরীক্ষায় কি আসে? চার গ্রাফ রুল সম্বন্ধে কি যেন লেখো, কিংবা a প্লাস জি বাই টি প্লাস সি এটা ইজ ইকুয়াল টু 1, এটা কার রুল, কিংবা কিভাবে এক্সপ্লেন করবে, সেই সম্বন্ধে আসে। চার গ্রাফ রুল সম্বন্ধে তিনি বলেছিলেন যে একটি ডিএনএতে, একটি টোটাল ডিএনএতে এ প্লাস জি এর মান, তার মানে পিউরিন বেসের মান এবং পিরিমিডিন বেসের মান দুটো সমান সমান আকারে থাকবে। তার মানে ধরো একটা ডিএনএতে যদি 100টা নিউক্লিওটাইডের বেস থাকে, নাইট্রোজেন বেস থাকে, তাতে 50টা যদি পিউরিন থাকে, 50টা পাইরিমিডিন থাকবে, কোনো ব্যতিক্রম না হলে 50টা পিরিমিডিন থাকবে এবং 50টা পিউরিন থাকবে। বোঝা গেল? সেটাই হলো চারগ্রাফস রুল। এবং এখানে ডিএনএর ওজনটা দেওয়া আছে, দেখো এটা মানুষের ডিএনএর ওজন। পিজি মানে হলো পিকোগ্রাম বা পিক্টোগ্রাম। পিজি মানে 5.6। এটা একটা মানুষের দেহকোষ মানে জানো আমাদের কোষ কয় প্রকার? দুই প্রকার ক্রোমোজোম আমাদের, তাই তো? দেহকোষের একটা ক্রোমোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। সেই দেহকোষের যে ডিএনএ, সেই ডিএনএ 5.6 পিজি মানে পিক্টোগ্রাম এর ওজন হয়। এবার ডিএনএ কেন ডাবল হেলিক্স হয়, এই প্রশ্নটা সবারই মনে আসতে পারে। আমরা জানি আরএনএ সিঙ্গেল হেলিক্স, তার মানে একতন্ত্রী, আর ডিএনএ ডাবল হেলিক্স মানে দ্বিতন্ত্রী। এই যে এর কথার প্রথমে একটা আছে ডিঅক্সি। এই ডি কথার মানে কি? ডি কথার মানে হলো ডিই। এই ডি কথার মানে হলো নেই, তার মানে 2 নাম্বার হাতে অক্সিজেন এর নেই। ডাই না, এটা কিন্তু ডাই না, ডি আই, এই ডাই কিন্তু না। ডাই মানে দুটো অক্সিজেন, তাহলে এই ডি আই লিখলে কিন্তু দুটো অক্সিজেন হতো। ডিই অক্সি মানে কি? ডিই অক্সি মানে কি? 2 নাম্বার হাতে কোনো অক্সিজেন নেই। বোঝা গেল? সেই জন্যই ধরো তোমার হাতে জলের বোতল আছে, এই হাতে একটা জলের বোতল আছে, কিংবা এই হাত ধরো ফাঁকা, এই হাতে একটা জলের বোতল আছে, এই হাতে পেন আছে। তুমি কি এই হাত দিয়ে এইভাবে বন্ধন করতে পারবে? পেন থাকলে এইভাবে ধরে বন্ধন করতে পারবে? পারবে না তো। তেমনই ডিঅক্সি মানে 2 নাম্বার হাতে অক্সিজেন নেই। অপর ডিএনএরও 2 নাম্বার হাতে অক্সিজেন নেই, ফলে দুটো স্ট্যান্ড, যেটা এর একটা স্ট্যান্ড, এর একটা স্ট্যান্ড, এর 2 নাম্বার হাতে অক্সিজেন নেই, এর 2 নাম্বার হাতেও অক্সিজেন নেই, ফলে কি দুটো স্ট্যান্ড বাইন্ড করতে পারবে। বোঝা গেল? দুটো স্ট্যান্ড বাইন্ড করতে পারবে, এই জন্য ডিএনএ ডাবল হেলিক্স হয়। কেন? 2 নাম্বার হাতে, 2 নাম্বার হাতে না, পেন্টোজ সুগারের যে 2 নাম্বার বাহু, ধরো এই বাহুটা, এটা 1 নাম্বার বাহু, এটা 2 নাম্বার বাহু, এই বাহুতে অক্সিজেন থাকে না, ফলে একটা গ্যাপ থাকে। সেই গ্যাপ থাকার জন্য অপর ডিএনএর 2 নাম্বার হাত আর 2 নাম্বার হাত পরস্পর জোট বাঁধে এবং দ্বিতন্ত্রী স্ট্রাকচার তৈরি করে। এবার আমরা কিছুটা 12-এর ভার্সনের দিকে যাই, এটা গেল 10-এর ভার্সন। 12-এর ভার্সনের দিকে গেলে এখানে তোমাদের দুটো ডাইরেকশন পড়তে হবে। এইটা ধরো এইভাবে 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 শেষ হচ্ছে, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম, 3 প্রাইম। তোমাদের এন্ড জানতে হবে, একটা ডিএনএ কোন এন্ড থেকে কোন এন্ডের দিকে যায় সেটা জানতে হবে। ডিএনএ সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ডের দিকে যায়। কোন এন্ড থেকে কোন দিকে যায়? 5 প্রাইম এন্ড থেকে 3 প্রাইম এন্ডের দিকে। তার মানে একটা হাত হলো 5 থেকে 3-এর দিকে যায়, আর অপর হাতটা সবসময় 3 থেকে 5-এর দিকে যাবে। তার মানে অ্যান্টি প্যারালাল হতে হবে দুজনকে। বোঝা গেল? তার মানে একটা যদি 5 থেকে 3-এ যায় আর একটা 3 থেকে 5-এ যাবে। বোঝা গেল? তাহলে ডিএনএ যে স্ট্রাকচার, যেটা আমি বলছি, একটু ঘিচিবিচি হয়ে গেছে, দাঁড়াও। তার মানে আমি 3 নাম্বার হাতের এই হাইড্রক্সি গ্রুপ দিয়ে বোঝাচ্ছি। 5 নম্বরের ক্ষেত্রে
এটা ধরো বেস, তো এটাই যদি ওর স্ট্রাকচারের বেস হয়, এটা ধরো 3 নম্বর হাত, এইখানে ধরো ওইচ আছে, এটা নিচের দিকে থাকলে ওর যে 3 নম্বর হাত, মানে এই এই স্ট্যান্ডের 3 নাম্বারটা এরকম হবে 5 to 3 প্রাইমের, অপর স্ট্যান্ডের হবে এইটা হবে অপিচ, সরি উপরের দিকটা, এটাকে উল্টো করে রাখতে হবে, এইটা হবে অপিচ। বোঝা গেল? তার মানে এই স্ট্যান্ডটা যদি সোজা হয়, অপর স্ট্যান্ডটা উল্টো হবে। 5 to 3 প্রাইম আমরা যদি সোজা ধরি, একটা সোজা ট্রেন লাইন ধরো, এটা যদি আমি 5 to 3 প্রাইম ধরি, অপরটা 3 to 5 প্রাইম হতে হবে, তাহলেই দুটো ডিএনএ স্ট্যান্ড বাইন্ড করে দ্বিতন্ত্রী হয়। বোঝা গেল? তাহলে আমি ডিএনএ তে প্রথম থেকে কি কি বললাম, ডিএনএ স্ট্রাকচারে কি কি বললাম, ওজনটা প্রথমে বলে দিই 5.6 পিক্টোগ্রাম। তারপরে ওয়াটসন ও ক্রিক আবিষ্কার করেছিলেন। কি কি দিয়ে গঠিত, ডিঅক্সি রাইবোজ সুগার, যেটাকে পেন্টোজ সুগারও বলা হয় স্ট্রাকচারের জন্য। ডিঅক্সি হওয়ার জন্যই এরা দ্বিতন্ত্রী হয়, কারণ কি ডিঅক্সি মানে কি 2 নম্বর হাতে অক্সিজেন থাকে না, সেই জন্যই আর একটি হাতের সাথে একটি হাত ধরতে পারে। তারপরে কি কি থাকে, আরেকটা থাকে হলো ফসফেট গ্রুপ থাকে, আর একটা নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেসের দুটো ভাগ, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনের আন্ডারে কি কি থাকে, পিউরিনের আন্ডারে থাকে অ্যাডেনিন ও গুয়ানিন, এবং পাইরিমিডিনের আন্ডারে থাকে থাইমিন ও সাইটোসিন। এবার ডিএনএর এইটা 34 অ্যাংস্ট্রম, তাই তো? ভিতরে 10টা নিউক্লিওটাইডের বেস থাকে। নাইট্রোজেন বেস কটা থাকে, 10টা থাকে। তাহলে 34কে 10 দিয়ে ভাগ করলাম, 3.4 অ্যাংস্ট্রম এক একটা নাইট্রোজেন বেসের ভেতরে গ্যাপ। আর 20 অ্যাংস্ট্রম এটা হলো এর প্রস্থ ডিএনএ, তাহলে দুটো শৃঙ্খলের মধ্যে দূরত্ব হলো 20 অ্যাংস্ট্রম। 4 গ্রাফ রুল, A+G/T+C=1, এটা 4 গ্রাফ রুল ছিল। এই গেল আমার ডিএনএ স্ট্রাকচার। এবার আমরা যেটা করব সেটা হলো ক্লাসিফিকেশন অফ ডিএনএ, তাই তো? ডিএনএ কি কি ভাগ, তার মানে ডিএনএর কয়টি ভাগ। ডিএনএর অনেকগুলি ভাগ, প্রধানত আমরা 3টে ভাগে ডিএনএ সম্পর্কে পড়ে থাকি। সেটি হলো এডিএনএ, বিডিএনএ অ্যান্ড জেডিএনএ। এছাড়াও টিডিএনএ আছে, সিডিএনএ আছে, অনেক টাইপের ডিএনএ আছে, কিন্তু সেগুলো ধরো 1 কোটি সেল কিংবা 1 লাখ সেলের মধ্যে একটা একটা করে সংখ্যা, সেজন্য অতটা মেজার না। মেজার হলো এই 3টে। বিডিএনএ স্ট্রাকচার, এতক্ষণ আমরা যে ডিএনএ স্ট্রাকচারটা পড়লাম সেটা হলো বিডিএনএ স্ট্রাকচার। কোন ডিএনএ? বিডিএনএ। কে আবিষ্কার করেছিলেন? ওয়াটসন আর ক্রিক, 1953, তাই তো? এবার আমরা পড়বো এডিএনএ, বিডিএনএ আর জেডডিএনএ সম্পর্কে। এডিএনএ আর জেডডিএনএ যেটা, সেটা হলো ইনঅ্যাক্টিভ ডিএনএ, ইনঅ্যাক্টিভ ফর্ম অফ এ ডিএনএ। মানে ডিএনএ যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, অনেক সময় তো অনেক সব কিছু আমাদের বডি পার্টস অ্যাক্টিভ, সেটা তো না, ইনঅ্যাক্টিভ কিছু পার্টস থাকে, এবং সেই ইনঅ্যাক্টিভ পার্টের ভেতরে এডিএনএ আর জেডডিএনএ থাকে। বিডিএনএ সবসময় অ্যাক্টিভ, মানে সবসময় কাজ করছে। জেডডিএনএ ফর্মে যেগুলো থাকে এবং এডিএনএ ফর্মে যেগুলো থাকে সেগুলো ইনঅ্যাক্টিভ ডিএনএ। বোঝা গেল? এবার তারপরে দেখো এদের সংখ্যা। একটা হিউম্যান যদি ডিএনএ বা জিনোম প্রজেক্ট আছে, হিউম্যান জিনোম প্রজেক্ট, সেই হিউম্যান জিনোম প্রজেক্টে যদি অ্যানালাইসিস করা হয় ডিএনএ সংখ্যা দিয়ে, মানুষের 92% আছে বিডিএনএ। 92% মানে 100টার ভেতরে 92টাই বিডিএনএ থাকে। 5টি থাকে হলো জেডডিএনএ এবং 3টি থাকে হলো এডিএনএ। বোঝা গেল? এরপরে আসি আমি, দেখো বেস নাম্বারের পার্থক্য। বেস নাম্বার মানে হলো এই যে আগেরবার বলছিলাম না, এক একটা প্যাচ, এক একটা হেলিক্সের যে প্যাচগুলো, সেই প্যাচে কটা করে বেস থাকে। তার মানে একটা ডিএনএ ধরো এই যে একটা প্যাচ, এটার ভেতরে কটা বেস নাম্বার মানে কটা নাইট্রোজেন বেসে বন্ধনী আছে। বোঝা গেল? তাহলে সেটা বিডিএনএ তার সংখ্যা হলো 10, জেডডিএনএ তার সংখ্যা হলো 12 এবং এডিএনএ তার সংখ্যা হলো 11। এবং এদের যে দৈর্ঘ্য, তারপরটা যেটা আছে দেখো, সেটা হলো প্রস্থ বা ব্যাস। সেটা হলো বিডিএনএর ক্ষেত্রে আমরা কত পড়েছিলাম? 20 অ্যাংস্ট্রম, তাই তো?
জেড ডিএনএ এর ক্ষেত্রে দুটো দ্বিতন্ত্রী ডিএনএ দুটো তন্ত্রের ভেতরে ব্যাস হলো 18 অ্যাংস্ট্রম এবং এডিএনএ এর ক্ষেত্রে সেটা হলো 26 অ্যাংস্ট্রম। এবার আমাদের বেস সংখ্যা এখানে দেওয়া আছে 11, 10, 12। তাহলে এইখান থেকে এই এক পাকের দৈর্ঘ্য কত আমরা সহজেই বলতে পারবো, কারণ এক একটা বেসের ভেতরে আমাদের দৈর্ঘ্য কত থাকে 3.4 অ্যাংস্ট্রম, এটা আমরা জানি 3.4 অ্যাংস্ট্রম, এটা আমরা জানি। এক একটা বেস পেয়ারের ভেতরে তার মানে এক একটা বেস পেয়ারের বন্ধনের ভেতরে দৈর্ঘ্য কত 3.4 অ্যাংস্ট্রম। তাহলে যদি সেটা বিডিএনএতে 10টা থাকে তার সাথে 3.4 ইন্টু করলে কত হবে 34 অ্যাংস্ট্রম, তাই তো? দেখো 34 অ্যাংস্ট্রম। তারপরে দেখো 11-এর সাথে আমি যদি এখানে 34 গুণ করি এই 3.4, তাহলে এটা হবে 33, 34 সাথে 3.4 যোগ করলে হবে 37.4 অ্যাংস্ট্রম। বোঝা গেল? 37.4 অ্যাংস্ট্রম। এটা দেখো 12টা বেস পেয়ারের সাথে আছে, সেই 12টার সাথে গুণ করলে এইটার একটু আলাদা হিসাবে হয়, এটা হলো 44.4 অ্যাংস্ট্রমে আসে। এই এক একটা প্যাচের দৈর্ঘ্য হলো 44.4 অ্যাংস্ট্রম। এর যে প্যাচের দৈর্ঘ্য সেটা হলো 3.7 অ্যাংস্ট্রম। এইটার ক্ষেত্রে খালি জেডিএন এর ক্ষেত্রে আলাদা, এর প্যাচের দৈর্ঘ্য হলো 3.7 অ্যাংস্ট্রম। বোঝা গেল? এরপরে আমরা যেটা করব সেটা হলো এই ডিএনএ গুলোর মধ্যে তার মানে কার কি কোনটা কাজ, এ ডিএনএ আর জেড ডিএনএ এদের কাজ কি, জাস্ট এরা ইনঅ্যাক্টিভ বলে এদের কাজ কি, এদের কাজ হলো জাস্ট তার মানে আমাদের নিউরোগ্লিয়া কোষের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, নিউরনের কোষ নিউরোগ্লিয়া কোষ যা তারা জাস্ট জায়গাটা ধরে রাখে, এদের কাজও সেটা এডিএনএ আর জেডিএনএ জাস্ট কোষের ভেতরে জায়গাটা ধরে রাখে, ঠিক আছে? এবং এরা পরবর্তী ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে বিডিএনএ গঠন করতে পারে। আর বিডিএনএর কাজ কি, কোষের যাবতীয় সব কাজ সেগুলো হলো বিডিএনএর কাজ। আমাদের যেমন লম্বা হওয়া, তার মানে দেহের যাবতীয় যা কাজ বিপাকগত কাজ সেগুলোকে এনকোড করে কে, সে প্রোটিন দিয়ে, সেটা হলো বিডিএনএ। সেই বিডিএনএর কাজ হলো এইগুলো। বোঝা গেল? এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো তার মানে ডিএনএ প্যাকেজিং। আমরা আগের ভিডিওতে কি দেখলাম, ডিএনএ স্ট্রাকচার এবং ডিএনএ ক্লাসিফিকেশন, যাতে আমরা কি ডিএনএ, এ ডিএনএ, বি ডিএনএ এবং জেড ডিএনএ সম্পর্কে জানতে পারলাম। এবার আমাদের জানতে হবে ডিএনএ প্যাকেজিং সম্পর্কে। মানে ডিএনএ প্যাকেজিংটা আসলে কি সেটা প্রথমে বলি। ধরো হিউম্যান জিনোম মানে হ্যাপ্লয়েড কোষে, আমাদের হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমে যতগুলো জিন থাকে তাদের হিউম্যান জিনোম বলে। তা সেই হিউম্যান জিনোম দেখলে আমাদের মোটামুটি 3 বিলিয়ন বেস পেয়ার থাকে, 3 বিলিয়ন বেস পেয়ার। তাহলে 3 বিলিয়ন বেস পেয়ার যখন থাকে, সে 3 বিলিয়ন বেস পেয়ারকে 3.4 অ্যাংস্ট্রম দিয়ে গুণ করতে হবে। সেই অ্যাংস্ট্রম দিয়ে গুণ করলে সেটা অ্যাপ্রক্সিমেট হিসাব দাঁড়ায় 1 মিটারের কাছে। কত? 1 মিটার। যদি আমাদের এন হয় 1 মিটার, এনে 1 মিটার, তাহলে 2n এ কত হবে 2 মিটার। তাহলে আমাদের একটি কোষে কত লেংথের ডিএনএ থাকে, 2 মিটার লেংথের ডিএনএ থাকে। এবার আমাদের শরীরে লাখ লাখ কোষ আছে, সেই লাখ লাখ কোষকে যদি আমি 2 মিটার দিয়ে গুণ করি তাহলে আমাদের গোটা পৃথিবীকে 2 পাক মারা হয়ে যাবে। এরকম তার মানে এরকম দৈর্ঘ্যের ডিএনএ আমাদের শরীরে উপস্থিত। তাহলে আমাদের শরীরে তো ডিএনএ এইভাবে থাকে না, ছোট প্যাকেজিং অবস্থায় থাকে। সেই ডিএনএটাকে প্যাকেট করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় ডিএনএ প্যাকেজিং সিস্টেম, বা ডিএনএটা এত লম্বা ডিএনএকে ছোট করে প্যাকেটিং করে রাখার অবস্থাকেই বলা হয় ডিএনএ প্যাকেজিং সিস্টেম। এই ডিএনএ প্যাকেজিং সিস্টেমে আমাদের কিছু টার্ম জানতে হবে। ফার্স্ট টার্ম যেটা আসে সেটা হলো নিউক্লিওজোম। হিস্টোন প্রোটিন আর ডিএনএ, ঠিক আছে? হিস্টোন প্রোটিন, ডিএনএ আর নিউক্লিওজোম কি? এই যে হিস্টোন প্রোটিনের কয়টি ভাগ আমরা জানি।
হিস্টোন প্রোটিনের 5টি ভাগ জানি, H1, H2A, H2B, H3 আর H4, তাই তো? এই 5টি ভাগের আমরা জানি হিস্টোন প্রোটিন থাকে। সেই হিস্টোন প্রোটিনের এই 5টি ভাগের মধ্যে H1টাকে বাদ দাও, এই 4টে ইন্টু 2, তাহলে 4 ইন্টু 2 কি হয় 8, তার মানে এটা কি হলো হিস্টোন অক্টামার প্লাস এই ডিএনএটা ইজ ইকুয়াল টু কি হলো নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোম কি? নিউক্লিওজোম হলো হিস্টোন প্রোটিনের H1 বাদে H2A, H2B, H3 আর H4 প্লাস যে ডিএনএটা পেঁচাবে সেই ডিএনএ, সেটাকে একসাথে বলা হয় নিউক্লিওজোম। বোঝা গেল কোনটা নিউক্লিওজোম, কোনটা হিস্টোন প্রোটিনের কি কি ভাগ আর ডিএনএ কি। এবার প্যাকেজিংটা কিভাবে হয়, আমি ধরো হিস্টোন প্রোটিনের যে অক্টামারটা করলাম সেটা কিভাবে থাকে, এটা ধরো H2A, এটা H2B, এটা H3, এটা H4, এর পেছনের দিকে একটা এরকম H3, একটা H4, একটা H2B, একটা H2A। তার মানে একটা এই সাইডে 4টে বল ধরো, এই সাইডে 4টে বল, বোঝা গেল? আর পেছনের সাইডে 4টে বল, 4টে 8টা কি স্ট্রাকচার তৈরি করলো? এটা অক্টামার স্ট্রাকচার তৈরি করলো। এইবার ডিএনএ স্ট্র্যান্ডটা এইভাবে আসে, এইভাবে এসে তাকে এইভাবে পেঁচিয়ে এইভাবে চলে যায়। বোঝা গেল? এই যে পেঁচিয়ে থাকা ডিএনএ, এটাকে 2 ভাগে ভাগ করা হয়। যেটুকু অংশ পেঁচিয়ে থাকে সেই ডিএনএটাকে বলা হয় কোর ডিএনএ। যেটুকু অংশ হিস্টোনের সাথে পেঁচিয়ে থাকে সেই অংশটিকে বলা হয় কোর ডিএনএ, যেটি 146 বেস পেয়ার। কতটুকু লেংথ তার? 146 বেস পেয়ার। আর যেটুকু ডিএনএর সাথে লেগে নেই সেগুলোকে বলা হয় লিঙ্কার ডিএনএ। কি ডিএনএ? লিঙ্কার ডিএনএ। সেটা 60 বেস পেয়ার, সেটা 60 বেস পেয়ার দৈর্ঘ্যযুক্ত। এবং এই যে পাক সেটা 1.75 এতটা পাক খায়। তার মানে 2 পাকও হয় না, 1.75। ধরো এইটা হলো হিস্টোন প্রোটিনের অক্টামারটা, এটা ডিএনএ আসলো 1 পাক, 1.5 পাক, এই যে 1.5 পাক। এবার এইখান থেকে এতটা এর মধ্যে, তার মানে ধরো এখান থেকে পয়েন্টটা শুরু হলো 1 পাক, এই যে 1.75 পাক এখান থেকে ছেড়ে দিল। বোঝা গেল? তাহলে কোর ডিএনএ কতটুকু? কোর ডিএনএ হলো 1.75 পাকটুকু, আর বাদ বাকি যেটুকু থাকে সেটুকু হলো লিঙ্কার ডিএনএ। তার বেস পেয়ার 60 বেস পেয়ার লিঙ্কার ডিএনএ, আর কোর ডিএনএ কত? 146 বেস পেয়ার। এটা হলো নিউক্লিওজোমের স্ট্রাকচার। তাহলে নিউক্লিওজোমের স্ট্রাকচার কোনটুকু? H2A, H2B, H3 আর H4। এটা নিউক্লিওজোমের স্ট্রাকচার। বোঝা গেল? বাকি থাকলো কি আমার H1 প্রোটিনটা। এই হিস্টোন 1 প্রোটিনটা এটা কিন্তু প্যাকেজিংয়ে তেমন কোনো সাহায্য করে না, এটা জাস্ট ওপরে যে ডিএনএ সেটাকে ক্লিপ হিসাবে ধরে রাখে H1। বাড়িতে যখন কাপড় মেলতে দাও, হাওয়ায় যাতে না পড়ে যায় কাপড়টা, সেই জন্য কি করো? কাপড়ের মাথায় একটা ক্লিপ লাগিয়ে দাও, তাই তো? H1 এখানে প্যাকেজিংয়ে ঠিক সেই কাজটাই করে। কি করে? ক্লিপের মতো জাস্ট ওপরে ডিএনএটাকে ধরে রাখে। তাহলে ডিএনএ কিভাবে নিউক্লিওজোমের সাথে বাইন্ড করছে? নিউক্লিওজোম বলছি, ডিএনএ প্যাকেজিং কিভাবে হচ্ছে? এইভাবে, তাই তো? এগুলো কি সব একটা হিস্টোন অক্টামার, এইগুলো লিঙ্কার ডিএনএ, আর এখানে কোর ডিএনএ প্যাচ খাচ্ছে। বোঝা গেল? এই গেল আমার ডিএনএ প্যাকেজিং সিস্টেম। তাহলে নিউক্লিওজোম যদি তোমাদের পরীক্ষায় আসে নিউক্লিওজোম কি, তাহলে নিউক্লিওজোম কিন্তু এখানে একটা ভুল কিন্তু করবে না, H1 কে কিন্তু এর ভেতরে ইনক্লুড করবে না। হিস্টোন প্রোটিন লিখবে না, হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ কে নিউক্লিওজোম বলে এটা লিখবে না। লিখবে কি? হিস্টোন অক্টামার প্লাস ডিএনএ। হিস্টোন অক্টামার কেন? H2A, H2B, H3, H4 এটা দুটো করে থাকে, সেই জন্য হিস্টোন অক্টামার প্লাস ডিএনএ।
এইভাবে এইগুলো আরও নিজেদের মধ্যে ক্রমশ কাছাকাছি এসে ছোট হয় এবং ডিএনএ সাইজটা ছোট করে, যেটা আমরা কোন দশায় বুঝতে পারি? কোষ বিভাজনের মেটাফেজ দশায়। কোন দশায়? মেটাফেজ দশায়। এই হলো আমার ডিএনএ প্যাকেজিং সিস্টেম। এবার সামনে আমরা যেগুলো পড়বো সেগুলো হলো আরএনএ স্ট্রাকচার, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন। সেগুলো জানতে গেলে চ্যানেলের পরের ভিডিওগুলো দেখতে হবে। আজকের মতো এইটুকুই।